দালাই বাইরে যদি আমার লোকে গুনার কাম করিলাম তুমিও জাহান্নামের মধ্যে যাইবাই আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো। আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফালাইছো। আমার স্বামী জমিনও আসলা একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছে না। এখন আমার স্বামী জমিনও নাই, আল্লাহ বাস্তে সামাইল আমারে সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় মানে না, বাধ্য হইয়া মহিলায় ফরমাইন ঠিক আছে আমার সন্তানাদির প্রাণ বাঁচাইতাম, কথা ফাইনে লই যায়। আল্লাহর বন্দা যখন মহিলার দ্বারস্থ হয়ে যায়, সামনে দ্বারো যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বন্দায় জানাইল, মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন গুনার কাম করলাম, ইলা ঘটনা কোনোদিন ঘটনা হইল না। ও মহিলা আমার উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বলা মহিলা নাই, আমি গুনাহগার নাই, আমি জিনা করিনি কোনো মহিলা নাই। একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও তওবা করিলাও, আর সামান্য আমার জাদুমণি অখলরে কোনো জিনিস দেয়া দে। আল্লাহর বন্দার ডরাই গেল, আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না। আল্লাহর বন্দায় জানাইল, মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দিরহম পয়সা বার করিয়া কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ বাস্তে তোমার সাহায্য কর্ম বেড়ালাই। আল্লাহর বান্দি বাড়ির যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছে, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলা, এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল, বাবারে কোন কাম কইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা আজ আমার মন শান্তি হইল রে, তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম। ও বাবা আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বন্দায় কইল, মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে? আমার ডায়েরির মধ্যে ই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম আমার জায়গা নাই, আমার সমস্ত ডায়েরি গুনায় বরবর হয়ে গেছে। ওই সময় মায়ে জানাইলা, ও দাদুমণি আমি মায়ে কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো, ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে আগে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার দ্বারা তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দার সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে, জাগ্রত আর পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোনো গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা জাগ্রত হইল,
ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরির সাথে হয়েছে একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বান্দা, এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি খসলায় বান্দারে, তো নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বান্দা গুন্তন উঠিল, কইল মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইল, ও জাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইম। এর কারণে জোয়ান ভাইয়াই, আমার মতন অনেক জোয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ, বান্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বান্দা শেষ রাত তারা মোর ঘুমরে আরাম করিয়া, তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা। আমি জমিনও গুনাহ করলাম, কোনো মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষর মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইলাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে খান দিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানও 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে, জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবক? আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর কারণে আমার বুজুর্গন দোয়া করবা, চেষ্টা করতাম আমরা প্রত্যেকে তওবা করতাম, তওবা করিয়া আল্লাহর কাছে খান দিতাম, খান দিয়া কইতাম আল্লাহ জীবনের গুনারে মাফ করবা। আর প্রতি মাসও যেন এই মাসিক তাফসিরুল কুরআন মাহফিল খান জারি রয়, আল্লাহ তৌফিক দিতা সারাই হোক আল্লাহ। আমি লম্বা সময় আলোচনা করছি, এই কয়দিন তো রেগুলার দৌড় চলে, খাইলো বাড়িতে খালি ও পাঞ্জাবি খুলিছি ফজরের আজান হয়েছে, আগর দিন রামকৃষ্ণনগর সারিয়ালে ফজরের আজান হয়েছে, বুঝতে খাইলো দৌড়, ফরিও দৌড়, সিরিয়ালে দৌড় আছে। আপনারা দোয়া করছে, আপনারা দোয়ার কারণে আল্লাহ বাঁচাইলে অন্যদিন আইম আরও লম্বা সময় আলোচনা করবো। আজ বহু সময় হয়েছে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম মোটামুটি হয়ে গেছে, আমার লোকে দোয়া করবা। আগামী যদি আবার পড়ে ওলা অন্য একটা আয়াত বা একটা সূরার উপরে দায়িত্ব করিয়া আলোচনা করবো। নবীর দুরূদ শরীফ বেশি পড়িবা, মা বাবার খেদমত করবা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ছাড়া কোনো এবাদত খামো লাগতো না। নমাজ আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও সর্বপ্রথম যে সোয়াল করাইব সেই সোয়ালের নাম হইল আসসালাত, নমাজ ব্যবহারে। ঠিক আমি আমার এক লাইনে লাইনে কইলেছি, বুঝাইছেন? আচ্ছা ওইব ইনশাল্লাহ, বহু সময় হয়েছে। আর অতিরিক্ত মাথা বুঝবাইতে হবে, একমাত্র আপনারা ধৈর্য সহকারে বইসই আমি আলোচনা করছি। আর নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নমাজে মানুষরে বেহাই আমি বুড়াই বেভাষাই খামতনে মানুষরে দূরে সরাইলায় যে জিনিস তার নাম হইল নমাজ। মানুষ মারা যাইব কবর রাখার পরে আল্লাহর বন্দা যদি নমাজি তাকেতে আসরের সময় দেখব, আল্লাহর বন্দারে সোয়াল করবা আমার রব্বু কাওমা দিন কাওমান নবী কা, আল্লাহর বন্দায় কইব দাউনি উসল্লি, ও ফরিস্তা আমারে ছাড়ি দেওরে, আমি দেখি আর আমার মনিরব্বুল আলমিনের আসরের নমাজ পজাই যা, আমার আসরের নমাজ পড়ার সময় দেও, হও না সুবহানাল্লাহ। বন্দা যদি জমিনের নমাজ পড়ো, নমাজের টাইম যদি জানা থাকে তাহলে তো কবরও গিয়ে আপনি নমাজের টাইম দেখতে হইলে না। নমাজ পড়তে হইলে আপনি পাক পবিত্র অবস্থায় অজু করিয়া কাপড় পবিত্র, শরীর পবিত্র, যে জায়গায় নমাজ পড়িতাম সেই জায়গা পবিত্র জায়গা চাইয়া নমাজ পড়িতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নমাজ পড়তে হইলে ওযু করা লাগবো। ওযু করতে সময় আপনার মুখ তনে, হাত তনে, মুখ তনে টপটপাইয়া ফানি পড়ব, ফানির লগে আল্লাহ গুনাহ সগীরা মাফ করে দিলায়, সুবহানাল্লাহ। একটা আমল হইয়া দেই, জমিনও ওযু করার বাদে এক কুল্লি পানি হাতর মধ্যে লইয়া পশ্চিম মুখও বাইয়া কলিমা শাহাদত পড়িও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া যদি এক কুল্লি পানি খাও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলেই বা জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, জোরে হও না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়ে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করিনি আমরা, করি কিছু মানে ভাউরিলে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমি তোমার নামে আমার বিছনাত ঘুমাইছিলাম, আমি মারা গেছিলাম, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করিয়া আপনি যে আমার রূহটা আবার আমার ভিতরে আনিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ আমার মৌত এবং হায়া সমস্ত আপনার হাত। মানুষ ঘুমানির বাদে মানুষের রূহটা ভিতর তনে বাইর হইয়া যায়, যায় না? করিমগঞ্জ টাউন বাজার করে আপনি বেঙ্গালুর যাইন, কলিকাতা যাইন, মুম্বাই যাইন, আবার বিয়ালে গুমতনে উঠিয়া দেখবা আপনি করিমগঞ্জ উজানডি কর্ণমধু আপনার দনিবর গ্রাম ওনার তো বোঝা গেল রুটাই আপনার ছয়ের ঘরে। ও যে রুটা আপনার বাইর হইয়া যায়, এটা যদি মৌলার হুকুম থাকে, মৌলার হুকুম হয় তাহলে আবার আপনার ভিতরে রুহটা ইয়া ঢুকবো। আর যদি মৌলার হুকুম থাকে না, ও যে রুটা বাইর হইছে আপনি মাটির মানুষ, মাটির খায়া ফড়ি রইবা, আপনার মৌত হয়ে যাবে। মাত বুঝা যাননি চাব। এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। যদি সম্ভব হয় রাইতে সার নমাজ পড়িয়া সুন্নতি তরিকায় অজুর হালতে ঘুমাইবা আর পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দা যদি তোমার ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তাহলে তোমার কলিমা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা ইরাই দ্রৈমনি সাবগল খেয়াল করবা। আগ্রাইত ঘুমাইতাম, শেষ রাইত না ঘুমাইয়া উঠিতাম, উঠিয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাম, আল্লাহরে ইয়াদ করতাম, আল্লাহরে ডাকিতাম, আল্লাহ আমরা উপরে রাজি আর খুশ হয়ে যাইবা। আপনার অভাব আছে, আপনার মুসিবত আছে, আপনি বেমার পড়ছে, আপনার সমস্যার মধ্যে পড়ে গেছে, আপনার দায়িত্ব হইল আপনি রাইত উঠিয়া আরামর গুমরে হারাম করিয়া আল্লাহরে ডাকিতায়, আল্লাহর কাছে হইতায়। বন্দায় যত গুনাহ করুক না কেন আল্লাহর রহমতর ভান্ডার তনে তো বেশি গুনাহ করতে পারতো না, পারব নি? এর কারণে আমি আজ কোরআন শরীফ একটা আয়াতে করিমা এক রুকুর ফয়লাতনে আমারে দেব হইছে। ইগত আপনার শুধু খালি তওবা এবং আল্লাহর রহমতর ব্যাপারে আলোচনা। আমি আলোচনা করবো, আপনারা বইবা তো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত কি পরিমাণ, আল্লাহর রহমত, আল্লাহ অত মায়া অত দয়া আমরা রে করছেন ভাই। অনেক মানুষ আছেন মাগরিবর নামাজও পড়িছেন না, ইলা আসেন না, ইলা বহু মানুষ আছে। বন্দায় সমস্ত দিন রোজানা 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমরার উপরে ফরজ বানাই দিছে। ইলাও তো মানুষ আছে 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু বন্দা বিয়ানে উপাস দিন রইছিলেন। জি জুহরের নামাজ নাই, মাদানে আনা খাইয়া খেয়ে রইছেন।
আসরের নমাজ নাই, মাগরিবের নমাজ নাই, এশার নমাজ নাই, এর বাদেও তো আল্লাহ বন্দারে রিজেক্ট দিতরা না। ও জাথর নাম হইল আল্লাহ। আল্লাহ হইলা রহমান এবং রহিম, মাফ করে দেনেওয়ালা জাত, আর আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ কইতরা বন্দারে যত গুনাহ খরচ না ফেল আমার দরবারে তওবা করিলা, আমি আল্লাহ কামুল হাকিমিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা রুকু আরম্ভ হইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ওই আমার বন্দা বান্দিয়ে কর, কুল ও নবী তুমি কইয়া দেও আমার বন্দা বান্দিয়ে হলরে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার মায়ার বন্দা বান্দিয়ে হল, ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দিয়ে হল, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজে নিজর নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছো, বাড়াবাড়ি করি লাইছো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার বন্দা বান্দিরে জানাই দেও যারা তারা কিতা করছে, নিজে নিজর নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে, বাড়াবাড়ি করি লাইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আইসো নি? ঠিক আছে, আমি তো বাড়ছাইয়া। ঠিক আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি জানাই দেও তারা যত গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। হও না সুবহানাল্লাহ। ও মহফিল গরম হইল। ও নবী তুমি কইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল দয়ালু। যত গুনাহ করো না কেন আল্লাহর যাতে আল্লাহর কাছে যদি বন্দায় তওবা করিলায়, দিল নরম করিলায়, নত স্বীকার করিলায়, বন্দায় সারা জীবন গুনাহ করব, একবারে যদি খালিস নিয়তে তওবা করিলায়, বন্দা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত গুনার বাদে, এত নিমক কারামি করার বাদেও যে আল্লাহ আমরা রে আবু মায়া করছেন না, আল্লাহ এত মায়া হতরা। দেখুন আজ আমাদের মতন অনেক মানুষ মেডিকেল, গুঙ্গুর মেডিকেল কলেজও আছে না, শুনলেন? অনেক মানুষ সাউথ সিটি, বেলি, নাইটিংকল, গ্রিন হিল, শিলং, গুয়াহাটি, বেলুর, বিভিন্ন জায়গাত আসেন। সেও ক্যান্সার হসপিটালও, সেওরে ক্যান্সার হসপিটালে ছাড়ি দিছে, বাড়িত বিছনাত আপনার লেন্ডো হাইতরা। আল্লাহর দরবারও কিতার শুক্রিয়া আদায় করমু। আজ আমাদের মতন মানুষের আল্লাহ বেমার নাই, অভাব নাই, কোনো অসুবিধা নাই। এখন জমিনও আল্লাহ সুন্দর মতে আমরা চালাইতরা, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করা সম্ভব না। আফসোস লাগে আজ মালিকর বাড়িত, এক মানুষের বাড়িতে আপনি খামো গেলেও তো মানুষে পয়সা দেয় না। খামো যদি যাই না বিকালে আপনি গিয়া যদি এখন পয়সা দেও দিবানি, দিতা না। খাম করছেন না, আপনার উজরত নাই, পয়সা নাই। কিন্তু আল্লাহ, ও আল্লাহ, বন্দায় সারাদিন যদি আল্লাহর নিমুখ খারামি করিলায়, এর বাদেও তো আল্লাহ তোমারে উপাস্যা হইন না, আল্লাহ জমিনও তোমারে বরবাদ করেন না। আল্লাহ আবু হইতরাও নবী তুমি আমার বন্দা বান্দিরে হইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার মায়ার বন্দা বান্দি হল, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতর ভান্ডার তনে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই আয়াতর তফসির ও মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মত আনছয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দাবান্দি হল। আল্লাহ কিতা কইছেন? ও আমার মায়ার বন্দাবান্দি হল হইয়া সম্বোধন করছে। আল্লাহ কোরআন শরীফ আমরারে যখন ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্দি হল। অন্য নবীর উম্মতির আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, হে মানব সম্প্রদায় হল। আর আমরারে আল্লাহ আমরা নবীর খাতিরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস হইয়া ডাক দিছেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদার বন্দাবান্দি হল হইয়া আল্লাহ
আল্লাহ ডাক দিছে ও হইতরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনত তারা কিতা করছে গুনাহ খাতা করিয়া নিজে তারা নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে বাড়াবাড়ি করি লাইছে লা তাকনাতু মির রহমতিল্লাহ তারারে জানাই দেও যত গুনাহ করুক না কেন আমি আল্লাহর রহমত তনে তারা নিরাশ হইত না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ যত গুনাহ করে না কেন আমার কাছে যদি তওবা করিলাই আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলে সুবহানাল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিনে যদি চাইতা তে কুল ইয়া ইবাদি না হইয়া কুল ইয়া আইয়ুহাল আসা ইয়া আইয়ুহাল আসা তো হইয়া আল্লাহ ডাক দিতে পারেন মুফাসসিরিনে কেরাম হলে তফসিরের মধ্যে আনছে ইনো চাইলে আল্লাহ হইতে পারেন ইয়া আইয়ুহাল আসা তো ও ফাফির দল ইয়া আইয়ুহাল আসা তো ও পাপির দল হল আল্লাহ ও ফাফির দল না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আসরাফু তফসিরের মধ্যে আনইন ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আখতাউ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইনো যদি আল্লাহ চাইতা তাহলে আসরাফুর জায়গাত আখতাউ কইতা পারেন কোনো অসুবিধা নাই অসুবিধা আসলো নি আল্লাহর আখতাউর শব্দের অর্থ যারা গুনাহ খাতা করি লাইছো আর আসরাফু শব্দের অর্থ হইল যারা নফসের উপরে কিতা করছ জুলুম অত্যাচার বাড়াবাড়ি করে লইছ আল্লাহ গুনাহ খাতা করছ না হইয়া আসরাফু হইছ কতখান মায়া আল্লাহ করছেন আমরা রে জি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রাহমাতিল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিনে যদি চাইতা তাহলে রাহমাতি আমার রহমত আল্লাহর রহমত না হইয়া হইসুন লা তাকনাতু মির রহমতিল্লাহ ও আমার বান্দা বান্দি হল আমার রহমত তনে তোমরা নিরাশ হইও না সুবহানাল্লাহ এর কারণে আমরা দায়িত্ব হইল আমরা কর্তব্য হইল আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়িতাম নামাজ পড়িয়া রোজানা 5 বার আল্লাহর দরবারে তওবা করতাম যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলায় মাফ করে দাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন এরারে আপনি জানাই দেও তারা জমিনে যত তারা নফসের উপরে জুলুম অত্যাচার যত বাড়াবাড়ি করে না কেন আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইত না আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ 100 রহমতের বাদ এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে এক রহমত অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে সুবহানাল্লাহ দেখুন সাবহত এক রহমত মানুষ জিন ইনসান 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছে কতখান মায়া নাই মানুষের লগে মায়া আছে নাই মানুষের লগে মায়া আছে এক রহমত যদি অতখান মায়া থাকে তে বাকি অবশিষ্ট 99টা রহমত কি পরিমাণ মায়া একটাবার হয় না সাবহত আই বাবার ছেলের লগে কি পরিমাণ মায়া মেয়ের লগে কি পরিমাণ মায়া এক রহমত 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছ যদি একটা 18,000 মখলুকাতে বাটো আমরা কেমন পাইছি হ্যাঁ 18,000 মখলুকাতে এক রহমত কেমন ভাইমু আপনারা চিন্তা করেন এর বাদেও যে অত মায়া অত মহব্বত
সাধারণ রং নাম্বারে যদি খেউরের লগে কোনো ফোন মোবাইল আইয় মাটিতে মাটিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না জি বাড়ি যায় না মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায় মানুষের বাড়ির যদি মানুষে ফাঁকিয়ে গুফালে এই ফাঁকির লগেও মানুষের মায়া আছে মেকুর যদি ফালে মেকুরের লগেও মানুষের মায়া আছে না নি আর মানুষের লগেও তো মায়া মার ছেলের লগে মায়া মেয়ের লগে মায়া আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া একটা মুরগি বাচ্চা বার করার বাদে উঠানো খারাতনে কুদ দিয়া ছাড়ার বাদে যদি খাওয়ায় দৌড়িলায় সি লাইয় মুরগে জান কুয়াই লইব কিন্তু বাচ্চাই নিতে দিত না দেয়নি পঞ্চায় হা সিল তো সরু সরুতা দাহে দি গেলে মুরগে খুঁটা মারি দে এখানে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া নিবা গিয়া কত মায়া এর জন্য আমার বুজুর্গান এত মায়া এত মহব্বত আল্লাহ রব্বুল আলামিনে 100 আল্লাহর রহমতের বাগ আছে একটা বাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বাটিয়া দিয়েছেন জিন্নাত ইনসান যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন একটার মধ্যে অত যদি মায়া অবশিষ্ট 99টার মধ্যে কি পরিমাণ মায়া হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ফরমাইলেন আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি ঠান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়ে আইছে আর কম্বলের ভিতরে আপনার ফাকির বাচ্চা একটা ফাঁকি ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে যায় ফাকির বাচ্চা ধরা যায় না রে ও যে একদিন না দিন গিয়া আসছে সরুতে খালি ছুটিয়ার বাচ্চাইন ধরি আনন্দানি মরই গাছ তো আউরি মরই গাছের গাতো হারাইও না মাছু আলত গাছু আলত থাকে দিব নিরবিয়ন ইঞ্জেকশন আলি তনে গিয়া ফরিং ধরিয়া খাবাই না মহিনার বাচ্চাইন ভালো ওলা এই ব্যক্তি জঙ্গলের দ্বারে দি যাইতে সময় দেখছেন ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ যখন আল্লাহর বান্দায় জঙ্গল ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ শুনলাম দাঁড়ো গেছেন দাওয়ার পরে বাদার মধ্যে দেখুন ফাঁকির বাচ্চাইন যেমনি দেখছেন দেখার লগে লগে আল্লাহর বান্দায় ফাঁকির বাচ্চাইন ধরিয়া বুকুর মধ্যে ঢুকায় যেমনে ফাঁকির বাচ্চাইন লইয়া রওনা দেন ও সময় দেখো ফাঁকির বাচ্চার ফাঁকি মা ফাঁকি যেটা আল্লাহর বান্দার মাথার উপরে আপনার ঘোরা ফিরা করে মানুষ যেভাবে যায় ও ভাই মা ফাঁকি বাচ্চাইন তোর মায়ায় যে আমি মরি যাই মুই কান চিন্তা নাই ডর নাই বই নাই লগে রানা আল্লাহর বান্দায় চিন্তা করলাম এখন একটা উপায় আছে রে আমার লস নাই আমার লাভ হইল আল্লাহর বান্দায় কম্বল এইভাবে চাদর সামান্য সরাইছে আর বুকুর মধ্যে ফাঁকির বাচ্চাইন আপনার দরিয়া এইভাবে রাখছে আল্লাহর বান্দায় যখন চাদর সরায় ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাইন তোর উপরে আইয়া বই যায় না সুবহানাল্লাহ জানোর ডর নাই প্রাণর কোনো ডর নাই আল্লাহর বান্দায় জড়াইয়া ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহর হাবিবের কাছে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাওয়ার সময় ফাঁকির বাচ্চাই তোর চেঁচামেচি আমি আওয়াজ শুনিয়া দৌড়লাম এরপরে মা ফাঁকিটি এইভাবে আমার কাছে আইল আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহর বান্দা এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দেও আল্লাহর বান্দায় নবীজির সামনে ফাঁকির বাচ্চাই ধরে মাটির মধ্যে রাখছে মা ফাঁকিটারে ছাড়িছে মা ফাঁকি ডানা দিয়ে সমস্ত বাচ্চাই ধরে দরিয়া বই যায় কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া রাখিও রে এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাই ধরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে নিজের জানোর ডর নাই প্রাণর কোনো ডর নাই এতনে বেশি মায়া আল্লাহর বান্দা বান্দির লগে আরো বেশি বেশি মায়া হল না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সেই ব্যক্তিরে ফরমাইল ও জওয়ান
আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম তুমি যে জায়গা তুমি ফাঁকির বাচ্চাগুলা ধরিয়ে আনছ মা ফাঁকিটারে আনছ আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যাও। অথ মায়া আমার বুজুর্গণ মার লগে বাবার মায়া আছে নানি আওলাদর মা বাবার লগে মায়া মা বাবার আওলাদর লগে জমিনও মায়া আছে সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না কোন কারণে একমাত্র মায়া মোহব্বত মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম লাগে না বাবার ঘুম লাগে না আমার জাদু জমিনের মধ্যে বেমার পড়ে রইছে আমি মায়ে জমিনও ঘুমাইতাম হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতো পারে অথমায়া মায়ে 10 মাস 10 দিন সন্তানরে পেট গর্ভ ধারণ করেন কত কষ্ট এরপরে সন্তান জমিনের মধ্যে সন্তান বড় হয় বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন জুলুম অত্যাচার করে মা বাবার লগে জুলুম অত্যাচার করে এমন ধরনের জুলুম অত্যাচার করে বাইরে মা বাবায় জমিনের মধ্যে বড় আফসোস করল জাদুমণি তোমার কারণে আমি মায় জমিনও কষ্ট করলাম আমি বাবায় কষ্ট করলাম কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও ভুল করায় আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত হল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না ও মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই রে যে জমিনও তা তনে বয়সে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না এবং বয়সে ছোট যারা আছে এরারে মায়া করল না ই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই ও মানুষ হইল প্রকৃত মুমিন মুসলমান আল্লাহর হাবিবে ফরমাইল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে তার বয়স তনে বড় রে মুরব্বী মানুষরে তার বয়স তনে বড় মানুষরে সম্মান করল না তাজিম করল না ভালো ব্যবহার করল না আর তার বয়স তনে ছোট মানুষরে মায়া করল না আদর করল না যত্ন করল না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হইতো না এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমার মাঝে মহব্বত থাকতে হইব আমার মাঝে প্রেম ও ভালোবাসা হইতে লাগবো আমার বাইর লোকে জমিন আমার মায়া থাকতে হইব আমার বনির লোকে মায়া রইতে লাগবো আমার বাবার লোকে মায়া রইতে লাগবো মার লোকে জমিনও মায়া রইতে লাগবো বন্দা যদি মা বাবার লোকে তোমার মায়া হয়ে যায় তাহলে জমিনও তুমি নবীর উম্মত হইবাই কোনো অসুবিধা না আপনার কথা মানি না আপনি রকম করতাই না হায় আল্লাহ আমার মনের শৈল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করে লাইবা হায় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং বয়ে জানোর ভয় চাইছি না আমি দুজখের মধ্যে রওনা দিলাম তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে ৯৯টা রহমত আছে আজ কিয়ামতের ময়দান এই ৯৯টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা আল্লাহ জানাইবা ফিরিস্তারে আমার বন্দারে আর আগে যাইতে দিও না আমার বন্দারে দাঁড় করবা ২ নম্বর বন্দারে জানানি হইব বন্দা তোমারে দুজখর অর্ডার দেওয়া হইল তুমি হাঁটিয়া যাও এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও আল্লাহর বন্দায় জানাইব আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই এখন আমার দুজখর
অর্ডার হয়ে গেছে, আমি এখন দুজখের মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ, তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে। কি যা থাকনামি করছেন বুঝরা, থাকনামি যে আল্লাহর বন্দা হইব, আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না, আপনার কথা মানছি না, আইজ আমারে অর্ডার করে লইছেন আমি যাওয়া লাগে, তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিন আমার অর্ডার করবায়, ফিরিস্তা হলরে জানাইবাই যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না, এগিয়ে আমার রহমতর আশা করে, আমার রহমতর আশা করিয়া গিয়ে অপেক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিনের যেমনে শুনবা, শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব, আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার 2 বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তওবা করিও, বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও, এর বাদেও যদি আল্লাহ দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। তওবা করমনি সব জি, তওবা করিও, খান্দিও, আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই, দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিবা। সুবহান। বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয়, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগর জমানা একজন ব্যক্তি, মার এক সন্তান, সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো, প্রতিদিন হে গুনার কাম করতো, আর গুনাহ করিয়া সকালে বাইর হইত, আর বিকালে আইতো, বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে, সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ কইন, সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে, তার কাগজের মধ্যে লিখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রাত ঘুমায়। মায় ইটা দেখুন, দেখিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরে আপনি বালা ভাতখানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গণ, কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব, মৌতের সময় আমি বাগিয়া যাইমু, আজরাইলে ভাবা সম্ভব নাই, সম্ভব আছে রে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দা যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওত, মরণ তরে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে। যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা।
আল মাউতু লাইসা মিনহুল ফাও, মৌতর সময় আইলে মৌতনে বাগিয়ে যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইত না। সম্ভব আছে? ইলা দনিবরের খেয়েও গেছলা নিজে আজরাইল আলাইহিস সালাম আইছই না রেন না তুবাই গিয়া বার হইছে মাত্রই না। না না, হ্যাঁ মৌতর সময় আইলেও তুমি ডাক্তার ইমানদার মানুষ যদি হয়তো মুস্কি আসি দিব আজরাইল আলাইহিস সালামে সালাম করবা। আর আমার খান যদি গুনাহগার থাকে তে আজরাইল আলাইহিস সালাম পরিমন্তনে খালি অমুকা ঈদগা মুখা রওনা দিতেও কোনো ভূমিকম্প দেবা আরম্ভ 100 খান খাতা দিয়ে যাত আমারই দরি একটাই দিত না ভাড়া যাইব। মনে করিও চাচার বাপ বালা না, এই সময় দোয়া করিও খানোর দ্বারা তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাত কিছু কড়া হয়ে যান, আমি আমার আয়াতের উপরে মাতিয়া আল্লাহর রহমতের ব্যাপারে দেখো আল্লাহ কত মানুষের মায়া করেন, রহম করেন, দয়া করেন। আল্লাহর বন্দা ও ব্যক্তি যে ব্যক্তি সমস্ত দিন গুনাহ করিয়া যায়, বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমা। মায় বুঝাইন বাবারে ই কাম করিও না, একদিন দুনিয়া তনে বিদায় নিবাই তোমার অবস্থা ভালো হইত। হাসরের মাঠে আল্লাহর সামনে খিলা মুখ দেখাইতে সময় না মানে না। আমার বুজুর্গণ মায় দোয়া করাইন, বারবার মায় তার জন্য দোয়া করেন, আল্লাহর দরবারও খান্দি খান্দি দোয়া করেন, আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদুমণির গুনার খামটনে আপনি দূরে সরাইলাম। বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনার কাম করলো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির কাম করছে, করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। এক নেকি করছে, একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইরে হইল, রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল। যুবতী মহিলারে ভাইয়া দেখলো, মহিলা বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। মহিলা দাঁড় লইছেন, আল্লাহর বান্দার দাঁড় লইয়া ফরমাইল, ও বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা, আমি তোমার সামনে আইলাম, আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে। ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম, একমাত্র আমি ও কারণে বাইর হইলাম, আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ। আজ কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ, আমার মাত্র 3টা মাসুম বাচ্চা জমিনও আছে, আমি খাওয়াইবার কোনো সামান নাই, আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম। ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমার সাহায্য করিলাম, সামান্য সাহায্য করো। আমার বুজুর্গণ মা বইন হল এর কারণে দেখবাই 100-র মাঝে 90% বেটিনতে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও, আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও। কোন কারণে বেটিনতে বুঝই নমাজি বেটিন নেককার বেটিনতে বুঝইন রে, জামাই জমিনও থাকলে বেটিন তোর দাম আছে, জামাই মরার বাদে বেটিন তোর দাম আপনার কমে যায়। কমে না নি এখানে হুদা কোনোকে কইব দেখছ নি এইগো জামাই খারাপ বেটি, আচ্ছা হল যাই তা বেয়ানবাজি মাত না। আল্লাহর হুকুম হয়েছে বেটা মরি গেছেন, বেটির কিতা দোষ হইল ইটা কইও না। কোনো মানে কইবা এইগো জামাই খারাপ বেটি, ইটা পারে না। এর কারণে বেটিন নমাজ পড়িয়া দোয়া করেন, আয় আল্লাহ আমার জামাইয়ের স্বামীর হায়াত বাড়াই দেও, আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না, আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলি লাইও। কোন কারণে বেটিনতে চিন্তা করো আমার স্বামী জমিনও থাকলে কোনো মানুষে কথা খাওয়া সম্ভব হইত নাই, আমার কোনো মান ইজ্জতর ব্যাপার নাই, আমার স্বামী জমিনও আসো, আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে চিন্তা করেন রে
আমার 3-4 জন সন্তান জমিন আছে, আমি কিলা লালন পালন করতাম, কিলা পড়াশোনা করাইতাম, তার কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম। আল্লাহর বান্দে সমস্ত রায় না ঘুমাইয়া খান্দি খান্দি আপনার রায় অতিবাহিত করিলাম। আল্লাহর বান্দে হইলা বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছ। আমার 3 জন ছোট ছোট বাচ্চাই আমার জাদুমণি হল পেটর ক্ষুধার কারণে গড় অপেক্ষা করতেছ, তাই তো চিল্লা করতরা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দেও, আমার সন্তানাদির মুখ আমি সামান্য খানা দিয়া দেব। আল্লাহর বন্দায় তো গুনাহ করিয়া তার অভ্যাস আছে। আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর, ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে, যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, কোনো বেড়া নাই। যদি আমার কথা মানিলাও তে তোমার লস হইতো না। বলে কি কথা? বলে তোমার পার্সোনাল হিসাবে আমি পাইতাম, আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম। আল্লাহর বান্দি মহিলায় ফরমাইল ভাই আমি কোনো জানিয়া অরত না, জিনা করলি কোনো মহিলা নাই, আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছি না, আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমি জমিন বাইর হয়েছিলাম। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ, এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম, এর জন্য মানুষের দরজায় দরজায় বাইর হইলাম। বাইরে আমি অনুরোধ করিয়ার তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও, তোমার মন তনে গুনার খাম সরাইলাও, আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো, আমার মাসুম ভাই চাইতে পেটর খোদার কারণে জমিন খান দিতেছ। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বান্দি কইল ভাই আল্লাহরে ডরাও, তোমার জীবনের ভাই একটা বার খেয়াল করো, আমার লগে গুনাহ করিয়া তোমার কোনো